গুড মর্নিং এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকে আমরা আছি হরিদ্বারে আর এখন রেডি হয়ে গেছি। এখন সকাল 6:30 বাজে, 7টায় আমাদের গাড়ি আসবে। আমরা যাবো এখন সোনপ্রয়াগে। তো পুরো জার্নিটা তোমাদের সাথে শেয়ার করব। আর দেখো পুরো গঙ্গার সামনে আমরা দাঁড়াবো, একেবারে ভিউটা জাস্ট দেখো। কালকে আমরা স্নান করেছি এখানে, স্নান দান রাতেই সেরে নিয়েছি যাতে আমাদের সকালবেলা দেরি না হয়ে যায়। ভীষণ ঠান্ডা জল, আর এখন যতটা স্রোত আসছে তার থেকেও বেশি আসছিল রাতের বেলা। তো চলো পুরো জার্নিটা তোমাদের সাথে শেয়ার করছি। চলো আজকে তোমাদের পুরো জার্নিটা শেয়ার করছি। আর আজকে হলো আমার লুক এটা, আমি বেশিরভাগ টি শার্টই পরেছি। বেরিয়ে গেছি আমরা এখন। তো হোটেলটা ভিউটা ভালো, বাট এসি কাজ করছিল না, জল ছিল না, বারবার কারেন্ট যাচ্ছিল। তো আমরা গাড়ির ওখানে যাচ্ছি 5 দিনের জন্য। গাড়িটা আমরা বুক করেছি, আমরা যেখানেই যাব গাড়িটা করেই যাব, মানে যতদূর হাঁটা ছাড়া যেখানে গাড়ি যাওয়া যাবে, তারপর তো হাঁটা আছেই। তো এখন আমরা বেরিয়ে পড়েছি সোনপ্রয়াগের জন্য। ও গৌরীকুণ্ড যাচ্ছি আমরা। কোথায় যাচ্ছি? সোনপ্রয়াগ। হ্যাঁ, সোনপ্রয়াগে যাচ্ছি আমরা। তো চলো হেঁটে হেঁটে যাচ্ছি। কতটা কোথায় আছে দাদা বৌদির হোটেল, কিন্তু আমাদের ওই দাদা বৌদি না এটা। কিরে হ্যাঁ, কি করছিস? কি বলি লিলি? তো এখানে পেয়ে গেছি চিকুর মতো একজন। ও প্রথমে ভয় পাচ্ছে। ও বাবা, লুপে লুপে নিচ্ছে তো। বাংলায় বলো, হিন্দিতে বলো। হিন্দিতে বলছে ব্যাট 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 বসবে না। ব্যাট ব্যাট बैठो 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 बैठो। उली बाबाली, उली बाबाली। না না না, এখানে আমাদের চা পরোটা চলে এসেছে। তার আগে একটা দেখবো, তারপরে আমরা খাবো। আমাদের ব্রেকফাস্ট হয়ে গেছে, আমরা এখন বেরোবো। কোথায়? দেবপ্রয়াগ যাব, আর ওখানে একবারে লাঞ্চ করব, পেট পুরো ফুল ব্রেকফাস্ট করে। এখানে ব্রেকফাস্ট করলাম, ভালো খাবার দাবার। এখন আমরা যাব দেবপ্রয়াগ। আর আকাশটা জাস্ট দেখো, বৃষ্টিটা অনেকটা কমে গেছে। বৃষ্টি হচ্ছিল, বাট ওয়েদারটা সেই, মানে আমি ফার্স্ট টাইম দার্জিলিং গেছিলাম পাহাড়ে, তখনও বৃষ্টি, আর এখনও যাচ্ছি এখনও বৃষ্টি। এখন বাজে 3:30, আর আমরা এখন লাঞ্চ করতে দাঁড়িয়েছি একটা জায়গায়। আর হয়তো 10-12 কিলোমিটার পরে আমাদের দেবপ্রয়াগের কাছাকাছি চলে আসবো, মানে দেবপ্রয়াগই চলে আসবো কাছাকাছি। এখানে আমরা দাঁড়িয়েছি। তো বৃষ্টি তো প্রচুর পড়ছিল, দেখো এখন হোটেলটার পেছনে এসছি আমি। বীজটা দেখো, এটাই তার থালি। তো থালি নিয়ে নিয়েছি আমরা, আর রাইস আছে। খাবার দাবার ডান। এখন আমরা আবার যাবো। এখনো 5 ঘন্টা লাগবে আমাদের সোনপ্রয়াগ পৌঁছাতে। তো চলো পুরো জার্নিটা দেখো আমাদের সাথে। দেবপ্রয়াগে এইটা হচ্ছে, এটা
আমরা এখন যাচ্ছি ধারী দেবী মার দর্শন করতে। ওই দেখো মন্দিরটা কিন্তু অনেকটাই নিচে, আমাদের প্রায় 3 কিলোমিটার হেঁটে যেতে হবে, 3 কিলোমিটার হেঁটে উঠতে হবে, অনেকটাই নিচে। ধারী দেবী মা কিন্তু কালীমার একটা রূপ। আর এটা বলা হয় যে ধারী দেবী মন্দিরের দর্শন না করে তুমি যদি কেদারনাথ বদ্রীনাথ দর্শন করো তাহলে কিন্তু সেটা অসম্পূর্ণ বলে মনে করা হয়। এটার একটা কাহিনী আছে, এই মন্দিরটা কোনো একটা কারণে এখান থেকে শিফট করা হচ্ছিল, সেই সময়তেই কিন্তু 2013 সালের যে কেদারনাথের বিভৎস ঘটনাটা ঘটে, তো তারপর থেকে আর এটা সরানো হয় না, মন্দিরটা ওখানেই থাকে। আর অনেকটা রাত হয়ে গেছিলো, ওই জন্য আমরা কিন্তু গৌরীকুণ্ড অবধি পৌঁছাতে পারিনি। আমরা মিডিলে মানে তার 5-7 কিলোমিটার আগে একটা হোটেল বুক করে থেকে যাই। কাল আমরা ভোর 3:30-র সময় রওনা দেবো গৌরীকুণ্ডের উদ্দেশ্যে। 5 কিলোমিটার লাগবে এখান থেকে, তারপর আমরা ওখান থেকে ট্রেকিং শুরু করব। তো আজকের জন্য টাটা, দেখতে থাকো আমার ভিডিওটা। ভালো লাগলে প্লিজ লাইক কমেন্ট শেয়ার করে দিও। আজকের জন্য টাটা, গুড নাইট।